নমস্কার বন্ধুরা, দেখো আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের কিন্তু একদম সহজ পদ্ধতিতে আর নিরামিষভাবেই এই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব। তো তার জন্য দেখো আমি প্রথমে ঢ্যাঁড়সগুলো বাগানে কাটতে চলে এসেছি। আর যেহেতু আমাদের গাছেই হয়েছে ঢ্যাঁড়স, তো আজকে ঢ্যাঁড়সের রেসিপি করব বলে তাই বাগানে চলে এসেছি। তো এখন আমি ওই ঢ্যাঁড়সগুলো কেটে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো ঢ্যাঁড়স হয়েছে। তারপরে দেখো সমস্ত ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিয়েছি, মোটামুটি কচি কচি দেখে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, কারণ এই রেসিপিটা একটু কচি হলে ঢ্যাঁড়স হলেই তবে ভালো হয়, নয়তো ভালো খেতে হয় না। তারপরে দেখো আমি এখানে বাড়িতে নিয়ে এসে কেটেও নিয়েছি। এবার আমি রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব, চলো শুরু করা যাক। তো দেখো প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার কেটে রাখা ঢ্যাঁড়সগুলো একটু হালকা নুন মাখিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওটা হালকা করে ভেজে নেব। তারপরে দেখো ঢ্যাঁড়সটা কড়াইতে ভাজা হচ্ছে, আর এদিকে আমি মশলা করে নেব, একটা বাটা মশলা করে নেব, কারণ এই মশলাটা না দিলে এই তরকারিটা ভালো লাগবে না। তো তার জন্য আমি দেখো সর্ষে নিয়েছি, সাদা সর্ষে, চার মগজ আর একটু পোস্ত। এবার এটাকে ভালো করে আমি পেস্ট বানিয়ে নেব, আর একটু সামান্য পরিমাণ জল দিয়েও দিয়েছিলাম, নয়তো পেস্টটা ভালো হতো না। তো তারপরে দেখা হচ্ছে চলো পেস্টটা বানানোর পরে। আর এদিকে দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়সগুলো, এবার আমি তুলে নিচ্ছি। তারপরে দেখো কড়াইতে এবার তেল গরম করে নিয়ে সামান্য পরিমাণ কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা ঢ্যাঁড়সটাও চাপিয়ে দিলাম, দিয়ে এবার পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো সামান্য আর নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, কারণ বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, ঢ্যাঁড়স এমনিতেই ভাজা আছে আর ঢ্যাঁড়স অল্প একটুতেই সেদ্ধ হয়ে যায়। তারপরে দেখো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি যে পেস্টটা বানাবো বলেছিলাম সেটা করে নিয়েছি। তারপরে এবার আমি ওই পেস্টটা ওই ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সামান্য নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। তারপর ঢাকনা খুলে কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে নিলেই রেডি আমাদের ঢ্যাঁড়স ভাপা রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি, যেহেতু এটা নিরামিষ করেছি তাই একটু সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি। চিনি দিতে পারো নাও দিতে পারো, সেটা তোমাদের পছন্দ। তারপরে দেখো একদম গ্রেভিটা গায়ে গায়ে হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব, নিয়ে এবার পরিবেশন করব। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রেসিপির নাম কিন্তু অনেক হতে পারে, ঢ্যাঁড়স ভাপাও হতে পারে, ঢ্যাঁড়স পোস্ত, ঢ্যাঁড়স সর্ষে, যে নাম দিতে পারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো এবং সুস্থ থেকো। টাটা।